পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেককে যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা পিএমজেএওয়াই এর সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল, তো তার কাজ কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। দেখুন, আপাতত যাদের পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এডাব্লিউআই রেশন কার্ড আছে, এখন কেবলমাত্র তাদেরই ডেটাগুলো আপলোড হয়েছে বা আপডেট হয়েছে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যাদের এই ধরনের রেশন কার্ড আছে তাদের কিন্তু আয়ুষ্মান ভারতের যে পিএমজেএওয়াই যে কার্ড, যার জন্য আপনি এবং আপনার পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন, তো তারা কিন্তু নিজেদের তথ্য একদম সরাসরি পোর্টাল থেকে দেখে নিতে পারেন। দেখুন, তার জন্য কি করতে হবে আমি একদম পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। সাথে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ কপিও দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে পর কি করবেন, কিভাবে কেওয়াইসি করবেন, কিভাবে কার্ডটাকে অ্যাক্টিভ করবেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। আর এই ধরনের ভিডিও পেতে বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন। তো চলুন এবার আমি দেখিয়ে দিই। দেখুন, এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকার যে স্বাস্থ্য বিমার কার্ড, এইটা আপনার চালু হয়েছে কিনা দেখার জন্য প্রথমে আপনাকে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে লিখতে হবে, সার্চ বাটনে গিয়ে সার্চ অপশানে গিয়ে পিএমজেএওয়াই। তারপর দেখবেন প্রথমেই এই ধরনের একটা পেজ কিন্তু ওপেন হবে এবং সেখানে একটা অ্যাড্রেস থাকবে, যার ওপরে লেখা থাকবে NHA এবং তার নিচে অ্যাড্রেসটা থাকবে beneficiary.nha.gov.in পিএমজেএওয়াই বেনিফিশিয়ারি পোর্টাল। ঠিক এই জায়গাটায় আপনাকে ক্লিক করতে হবে, মানে আপনি যে একজন বেনিফিশিয়ারি হিসাবে আপনার নামটা রেজিস্টার হয়েছে কিনা সেটা দেখার জন্য এই অপশানে ক্লিক করতে হবে। তো গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ অপশানে গিয়ে এটা সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। তারপরে কি করবেন না, দেখুন ওদের যে অফিসিয়াল যেটা হোম পেজ সেটা কিন্তু ওপেন হবে এবং ওপেন হওয়ার পর প্রথমেই আপনাকে কিন্তু ক্যাপচাটা দিতে হবে এবং এখানে অবশ্যই মনে রাখবেন যে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি করতে হবে, অপারেটর কিন্তু করলে চলবে না। তাহলে আপনি একজন বেনিফিশিয়ারি হিসাবে প্রথমে ক্যাপচা, তারপরে আপনার মোবাইল নাম্বার দেবেন, একটা ওটিপি আসবে, ভেরিফাই করে তারপর কিন্তু সেটাকে লগ ইন করবেন। যখনই আপনি লগ ইন করবেন দেখবেন তারপরে এই রকম একটা কিন্তু ডেটা আপনার কাছে কতগুলো চাইবে, যেমন সেখানে স্কিম, স্টেট, সাব স্কিম, ডিস্ট্রিক্ট, সার্চ বাই আধার নাম্বার, এটা অবশ্যই করবেন। আপনার বা আপনার ফ্যামিলির কারোর আধার নাম্বার দেবেন এবং ক্যাপচা দেবেন। তারপর কিন্তু আপনার বা আপনার পরিবারের নামে এই কার্ডটা ইস্যু হয়েছে কিনা দেখাবে। তো এইগুলো ডিটেলস দিয়ে ক্যাপচা দিয়ে আপনি যখন ওটাকে সাবমিট করবেন, দেখুন তারপর কিন্তু পুরো পেজটা মানে আপনার ফ্যামিলি ডিটেলস কিন্তু চলে আসবে এবং এখানে দেখুন একদম পরিষ্কারভাবে আপনার ফ্যামিলির যার যার নাম থাকবে, ফ্যামিলি আইডি থেকে শুরু করে তাদের সাথে কি সম্পর্ক এবং কার্ডের স্ট্যাটাসটা কী আছে সেটাও কিন্তু দেখিয়ে দেবে। দেখুন, 2 রকমের স্ট্যাটাস এখানে দেখাবে, 3 রকমের। একটা হচ্ছে ভেরিফাইড, তার কিচ্ছু করার দরকার নেই। একটা হচ্ছে আইডেন্টিফাইড, তার অবশ্যই কেওয়াইসি করতে হবে। আর একটা আনআইডেন্টিফাইড, তার কিন্তু কেওয়াইসি করা যাবে না। এবার কেওয়াইসি করতে গেলে এই যে ফ্যামিলির নামগুলো দেখছেন তার একদম লাস্টের দিকে দেখুন একটা চেক বক্স আছে যেখানে অ্যাকশন বলে লেখা আছে। এই অ্যাকশনের নিচে যে চেক বক্স আছে, এই অ্যাকশনের নিচে এই অপশানটায় ক্লিক করবেন। যেই ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার কাছে ঠিক এইরকম দেখুন ওপরে যেটা অ্যাকশনের নিচে কেওয়াইসি দেখাচ্ছে, এই কেওয়াইসি অপশানটা কিন্তু ক্লিক করবেন অ্যাকশনটাতে, মানে যার নামটাই আপনি কেওয়াইসি করতে চান। দেখুন, কেওয়াইসি করা মানে হচ্ছে আধারের ভিত্তিতে কার্ডটাকে কিন্তু অথেন্টিকেট করা বা কার্ডটাকে কিন্তু চালু করা। এবার এখানে অবশ্যই মনে রাখবেন, যাদের আনআইডেন্টিফাইড লিখছে তাদের কিন্তু কেওয়াইসি আপনি করতে পারবেন না। শুধুমাত্র আইডেন্টিফাইড যাদের আছে তাদের কিন্তু কেওয়াইসি করতে পারবেন এবং অবশ্যই করে নেবেন।
এবার আপনি যখন কেওয়াইসিতে ক্লিক করবেন তখন দেখুন এরকম একটা পেজ ওপেন হবে এবং যেখানে লেখা থাকবে অথেন্টিকেট ইয়োরসেলফ ইউজিং আধার নাম্বার, মানে আপনি যে নিজেকে অথেন্টিকেট করার জন্য বলছে, ভেরিফাই করার জন্য বলছে আপনার আধার নাম্বারের ভিত্তিতে, তখন আপনি ওখানে আপনার যে আধার নাম্বার সেটাকে করবেন এবং অথেন্টিকেট মোডটাকে সিলেক্ট করে কিন্তু আপনি ওখানে অবশ্যই আধারটাকে সিলেক্ট করবেন। দেখুন যখনই আধারটাকে সিলেক্ট করবেন বা ওটিপিটাকে সিলেক্ট করবেন, আধার ওটিপি, এখানে আপনি অবশ্যই কিন্তু অথেন্টিকেট মোডটা আধার ওটিপি করবেন। তো আধার ওটিপি করার পর যখনই ক্লিক করবেন এইরকম একটা পেজ কিন্তু ওপেন হবে এবং কনসেন্ট চাইবে, মানে আপনার স্বীকারোক্তি যেটা চাইবে, এবং এই যে নিচে ইয়েস আই উইশ টু ক্রিয়েট এর বাঁ দিকে যে চেক বক্স আছে ওটাকে কিন্তু ক্লিক করে এটাকে অ্যালাউ করে দেবেন। যেই অ্যালাউ করে দেবেন, দেখুন এখানে যেটা বলছিলাম যে অথেন্টিকেশন মোডটা যেটা আধার ওটিপি করেছেন, আপনার মোবাইলে দুটো ওটিপি যাবে, এটা বিশেষভাবে মনে রাখবেন। একটা ওটিপির সামনে লেখা থাকবে আধার ওটিপি, যেটা এখানে বেনিফিশিয়ারি আধার ওটিপির জায়গায় দেবেন, আর একটা ওটিপি নর্মাল মোবাইল ওটিপি, সেই ওটিপিটা কিন্তু নিচে দেবেন। তাহলে একটা আধার ওটিপি যেটা ওপরে দেবেন, একটা মোবাইল ওটিপি যেটা কিন্তু নিচে দেবেন এবং অথেন্টিকেট করবেন। দেখুন অথেন্টিকেট করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে কেওয়াইসি, আপডেট কার্ড, ডাউনলোড কার্ড, অ্যাড ফ্যামিলি মেম্বার, প্রচুর অপশান আসবে এবং আপনার টোটাল ফ্যামিলি মেম্বারদের দেখাবে। আপনার যাদের আইডেন্টিফাইড হয়ে আছেন আপনারা, তার কিন্তু কেওয়াইসি করতে পারবেন। এখানে 3টে মেম্বারের মধ্যে আমি একজনের ওপর ক্লিক করেছি, দেখুন যেটা তার চারিদিকটা কিন্তু লাল হয়ে আছে এবং এইটা রেড কালারের যেটা আছে তার নিচে কেওয়াইসি অপশানে আধার ওটিপিটাকে আরেকবার ক্লিক করতে হবে। মানে যার করতে চাইছেন, এখানে মনে রাখবেন, আবারও বলছি, যারা আইডেন্টিফাইড, ভেরিফাইড নয় বা আনআইডেন্টিফাইড নয় তারাই কেবলমাত্র কিন্তু কেওয়াইসি করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাকে আইডেন্টিফাইড কথাটা কিন্তু লেখা থাকতে হবে। তো তারপর দেখুন এখানে প্রথম যিনি আছেন, আমি ওনার ক্ষেত্রে কেওয়াইসি করবো তাই ওনাকে ক্লিক করেছি, সঙ্গে সঙ্গে নিচে কেওয়াইসি, আধার ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান, ফেস অথেন্টিকেশন চালু হলো। এবার আমি আধার ওটিপিটাকে এখানে চেকবক্সে বাঁ দিকে গোল মতো বক্সের মধ্যে ক্লিক করব। যেই ক্লিক করব দেখুন ওনার ডিটেলসটা কিন্তু বড় করে দেখাচ্ছে, আধার নাম্বার থেকে, মেম্বার আইডি থেকে, ফ্যামিলি আইডি থেকে শুরু করে সমস্ত কিছু, এবং নিচের দিকে আর একবার কিন্তু আপনাকে ওই মেম্বারের নিচে কেওয়াইসি আধার ওটিপিটাকে কিন্তু ক্লিক করতে হবে, মানে আপনাকে আরেকবার করে ভেরিফাই করে নিচ্ছে। যখনই আপনি ক্লিক করবেন আপনার কিন্তু নিচের দিকে দেখুন এখানে দেখাবে আবার দুটো ওটিপি যাবে, একটা ওটিপি আধার ওটিপি আর একটা ওটিপি আবার আগের মতোই মোবাইল ওটিপি। তো আবার আধার ওটিপি এবং মোবাইল ওটিপি, দুটো ওটিপি কিন্তু ওখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ওটা অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাওয়ার পর যার কেওয়াইসি করছেন তার প্রোফাইলটা কিন্তু এখানে দেখাবে এবং দেখানোর পর দেখুন এখানে ক্যাপচার ফটো, অবশ্যই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে যার ভেরিফাই করছেন তার মুখের সামনের ফেসটার ছবিটা তুলে নেবেন। তারপর তার ডিটেলস, মানে এখানে তার পিনকোড, তার ডিস্ট্রিক্ট তো থাকবে এবং তার সাব ডিস্ট্রিক্ট অবশ্যই, এবং তার ভিলেজ, এগুলোকে কিন্তু আপডেট করবেন এবং মোবাইল নাম্বার দিয়ে যদি ভেরিফাই করা যায় অবশ্যই করবেন। যদি না করা যায় তাহলে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার এটাকে নো করে দেবেন, কিন্তু যদি করা যায় ইয়েস করে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। বেশ, তো করার পর এটাকে আপনি কিন্তু সাবমিট করবেন। যেই সাবমিট করবেন তখন দেখবেন আপনার কিন্তু এখানে একটা পপ আপ চলে আসবে যে কেওয়াইসি ইজ কমপ্লিট, ওয়ান্স দ্য স্টেট ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড। মানে আপনার কেওয়াইসি হয়ে গেল, আর আপনার কিছু করণীয় নেই, স্টেটের লেভেল থেকে সরাসরি ভেরিফাই করে দেওয়া হবে এবং আপনি কিন্তু এই পোর্টাল থেকেই আপনি কিন্তু আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে যারা যারা পিএইচএইচ, এসপিএইচএইচ, এডব্লিউআই কার্ড আছে তারা, এছাড়াও যারাই আবেদন করেছে তারা কিন্তু নিজেদের স্ট্যাটাসটা চেক করে নিন এবং প্রয়োজন পড়লে কেওয়াইসি করে নিন। অবশ্যই মনে রাখবেন আইডেন্টিফাইড কথাটা লেখা থাকলে তবেই শুধুমাত্র কিন্তু কেওয়াইসি করা যাবে। কেওয়াইসি না করলে পরবর্তী স্টেপে যাবে না বা আপনি কার্ড কিন্তু পাবেন না। এটুকুই আপডেট ছিল। এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ও বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করুন। আর যে কোনো প্রশ্ন কমেন্টে জানান। খুব ভালো থাকবেন।